আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সাইফাস আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো ইমেইল মার্কেটিং এর একটি ট্রিক্স। অর্থাৎ আপনি কাউকে ইমেইল সেন্ড করার পরে সেই ইমেইলটা ওপেন হইছে কিনা বা উনি ওপেন করছে কিনা সেটা যদি আপনি না বুঝে শুধু ইমেইল করতেই থাকেন তাহলে দিন শেষে আপনার পরিশ্রম পেয়ে যাবে বৃথা। তাই না? তো ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে যেই ইমেইলটা করবেন সেই ইমেইলটা উনি ওপেন করছে কিনা এটা বোঝাটা খুব জরুরি। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে একটু বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো এটা করার জন্য আমরা জিমেইলে যাব প্রথমে। জিমেইলটা ওপেন করার পরে আমরা যেকোনো একটা ব্রাউজার থেকেই অর্থাৎ জিমেইলটা যেই ব্রাউজারে লগইন করা থাকবে ওই ব্রাউজারে এক্সটেনশন লাগবে আমাদের একটা। তো Google Chrome দিয়ে করতেছি আমরা। এটা Google Chrome এ আসলে ফ্রিতে পাওয়া যায়। তো এখান থেকে আপনি যে রাইট সাইডে দেখবেন যে 3 ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে স্ক্রল করলে দেখবেন এই যে এক্সটেনশন। এক্সটেনশন থেকে এই যে ম্যানেজ এক্সটেনশন এখানে যাবেন। তো এইখানে আপনি যতগুলো এক্সটেনশন ইনস্টল করছেন, এক্সটেনশন কি? এক্সটেনশন হলো এই যে উপরে যেগুলা দেখা যায় এগুলো ছোট, ছোট টুলস যেগুলা ব্রাউজারের সাথে মানে আলাদা ইন্টিগ্রেট করায় নিলে তখন অনেক ইজিলি অনেক কাজ করা যায়। তো এখান থেকে আমরা এই যে লেফট সাইড থেকে আপনার Chrome ওয়েব স্টোর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক এক্সটেনশন আছে। বাট আমরা এখান থেকে নিব না। আমরা একটা জিনিস থেকে সার্চ করব। মেইল সুইট, মেইল সুইট এটা খুবই পপুলার একটা এক্সটেনশন। এটাকে আমরা কি করব? ইনস্টল করব। জাস্ট ক্লিক করব এই যে এড টু ক্রোম, এড এক্সটেনশন একটু এড করব। আচ্ছা, আমাদের এটা কি হয়েছে? ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এটা ইন্টিগ্রেট করতে হবে আমাদের ইমেইলের সাথে। আপনি চাইলে একাধিক জিমেইলের সাথে এটা ইন্টিগ্রেট করতে পারবেন। কোনো সমস্যা নেই। এর জন্য আপনার এক্সট্রা কোনো চার্জও লাগবে না। তো আমরা কি করব? এখান থেকে এই যে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে আমার এখানে অনেকগুলো ইমেইল আছে, হ্যাঁ? তো আমি কোনটা দিয়ে করব? আমি চাচ্ছি যে আমি এই যে গল্প পুশকাট এটা দিয়ে করব। তো এটাতে করার পরে এখন দেখেন ওদের এই যে অ্যাডভান্স লেভেল, হ্যাঁ? অ্যাডভান্স এর জন্য 9.99 সেন্ট মানে $9.99 অলমোস্ট $10 আপনার মান্থলি দিতে হবে। তো আমরা ওইটা না আমরা ফ্রি প্ল্যানে যাব। তো ফ্রি প্ল্যান ওদের যেটা থাকে এটা আসলে আনলিমিটেড দেখেন এখানে আনলিমিটেড ট্র্যাকিং। আমাদের মূলত ট্র্যাকিংটাই দরকার। হুম? আর পেইড যদি নেন সেক্ষেত্রে আপনার ইমেইল ক্যাম্পিং করা যাবে ৬০,০০০ ইমেইল লাগবে। তো সমস্যা নেই আমাদের এটা লাগবে না। আমরা ক্যাম্পিং এর জন্য আলাদা সফটওয়্যার ইউজ করব। বাট আমাদের মেইলটা ট্র্যাক করার দরকার যে আমরা যে মেইলগুলো পাঠাইতেছি সেই মেইলগুলো উনি রিসিভ করছে কিংবা ওপেন করছে কিনা। কারণ ওপেন না করলে আমাদের মানে কি বলে এটারে ইমেইল মার্কেটিং যারা করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ইমেইল সেন্ড করি। সেই ক্ষেত্রে হয় কি যদি আমাদেরকে ফলো আপ করতে হয় কন্টিনিউ। মানে ১ম একটা ইমেইল পাঠাইলাম। উনি ওপেন যদি করে ২ দিন পরে আমরা আরেকটা ইমেইল পাঠাইলাম। হ্যাঁ? তো যদি ওপেন না করে তাহলে আমরা পরবর্তীতে যে ইমেইলগুলো পাঠাবো এটা টোটালি আমাদের মানে পরিশ্রম বৃথা। ঠিক আছে? তো আপনার কাছে মনে করেন ১০০ ইমেইল আছে। ১০০ ইমেইলের মধ্যে আপনি ১০০ টাই তো আর মানে ওপেন করবেন না। তো পরবর্তীতে আপনি যখন মেইল পাঠাবেন সেটা যদি ওই ১০০ জন দিয়ে আপনার পাঠান তাহলে তো আপনার পরিশ্রমটা বেশি হবে। তো এইজন্য ১০০ জনের মধ্যে যেই কটা ওপেন করবে আপনি ওই কটাতেই পাঠাবেন পরবর্তীতে। আচ্ছা এখন হইছে ইনস্টল কমপ্লিট। এখন আমরা কিতে যাব? গো টু জিমেইল। আচ্ছা দেখেন এই যে এক্সটেনশনটা এই যে এখানে আসছে, হ্যাঁ? এখন আমাদের এটা একটু টেস্ট করা উচিত যে আমরা যেটা ইন্ডিকেট করলাম এটা ঠিকঠাক মতো ইন্ডিকেট হইছে কিনা তো এটা একটু চেক করা উচিত না? তো চলুন আমরা এখন এটা একটু চেক করে দেখব। তো এর জন্য আমরা কি করব? এই যে কম্পোজ থেকে আমরা একটা ইমেইল সেন্ড করব। সেন্ড করে দেখব যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো আমি আমারই অন্য একটা ইমেইল সেন্ড করি। saipitpark@gmail.com হুম। এখন আমি এখানে একটা সাবজেক্ট দেই, টেস্ট মেইল। দেন এখানে আমি একটা হযবরল কিছু একটা দিয়ে দেই। হ্যাঁ? আচ্ছা এখন একটা জিনিস একটু খেয়াল করবেন। এটা ইনস্টল করার পরে মেইল পাঠানোর আগে একটু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এইটা অনেক সময় আনচেক থাকে। হ্যাঁ?
তো এটা যদি আনচেক থাকে তখন এটা আপনাকে টিক দিয়ে দিবেন এটা। মোট কথা হলো এখানে সবগুলো এটা নতুন দিচ্ছে মানে হোয়েন লিঙ্ক আর ক্লিক মানে আপনি যখন ইমেল পাঠাবেন ইমেলের ভিতরে যদি কোনো লিঙ্ক থাকে তো সেই লিঙ্ক যদি ক্লিক করে লিঙ্ক ক্লিক করলেও তার একটা আবার নোটিফিকেশন পাঠাবে যে আপনার লিঙ্কটায় সে ক্লিক করছে। তো এইটার জন্য এটা নতুন দিচ্ছে, এটা এর আগে ছিল না। এটা এখন অ্যাক্টিভ করতে গেলে ওরা পেমেন্ট চাবে, এটা পেমেন্ট দিয়ে তারপর করতে হয়। তো আমাদের এটা দরকার নেই, আমাদের যে ইমেল কখন ওপেন করে এটার জন্য একটা ইমেল মানে নোটিফিকেশন দিবে। দেন আপনি যখন কোনো আমরা কি করি ইমেলের সাথে অনেক সময় ডকুমেন্ট পাঠায় না? যদি সে ডকুমেন্ট ওপেন করেন, তাও আপনাকে একটা ইমেল পাঠাবে সে ডকুমেন্টটা আপনার ভিউ করছে। এরপরে কি আপনি যদি ইমেল নট ওপেন মানে ২৪ ঘন্টার মধ্যে যদি আপনার ইমেলটা সে ওপেন না করে, তাও আপনাকে একটা নোটিফিকেশন পাঠাবে যে আপনার ইমেলটা সে ওপেন করে নাই। দেন ৭২ ঘন্টার মধ্যে যদি আপনাকে রিপ্লাই না দেয় সে, তাও একটা নোটিফিকেশন দিবে যে এই ইমেলটা ৭২ ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই দেয় নাই। ঠিক আছে? তারপরে কি ইটস ইমেল ওপেন কি মেনি টাইম। ইমেলটা যদি বারবার সে ওপেন করে তাও আপনাকে নোটিফিকেশন দিবে যে ইমেলটা সে বারবার দেখতেছে। দেন ইটস ইমেল কি রিওপেন আফটার এ লং টাইম। সাপোজ মনে করেন আপনি ইমেল পাঠাইছেন সে একবার দেখছে ৬ মাসে কোনো খবর নেই। বাট ৬ মাস পরে সে এসে ইমেলটা আবার ওপেন করছে। তখনও আপনাকে কি করবে একটা নোটিফিকেশন পাঠাবে যে ওই ইমেলটা ওই ব্যক্তি আবার ওপেন করছে। তো এইগুলো সব টিক দিয়ে দিবেন। এখানে সাধারণত এই ১ম যেটা আছে এটা দিলেই হয়। বাকিগুলা লাগে না। তারপরে আমি সবগুলোই দেই। হ্যাঁ? তো আপনার সবগুলো দিয়ে নিবেন। দিয়ে দেন এখান থেকে যা ইমেলটা লেখার লিখবেন, লিখে জাস্ট সেন্ড। ওকে, ইমেল সেন্ড হয়েছে। এখন আমি যেই ইমেলটা সেন্ড করছি ওইটা একটু চেক করি। ওকে, দেন জিমেল। একটু ওয়েট করি, ইমেলটা এখনো আসে নাই। এটা অনেক সময় জিমেল থেকে লেট করে ইমেলটা দিতে। হ্যাঁ, ইমেল সেন্ড করার পরে অনেক সময় দেখা যায় জিমেল থেকে লেট করে আসতে। আচ্ছা, সম্ভবত আমি জিমেলটা ভুল দিচ্ছি। হ্যাঁ, আমি একটু এখান থেকে ইমেলটা কপি করে নিই। কপি করে দেন এখানে এসে আবার সেন্ড করে। হ্যাঁ, ইমেলটা আমি ভুল দিচ্ছিলাম। হ্যাঁ, যার কারণে এই যে সেন্ড হয় নাই। এই যে এই যে এবার লগো আসছে। ওই সময় কিন্তু লগো আসে নাই। হ্যাঁ, টেস্ট ইমেল, টেস্ট মেল। দেন এখানে একটু হজবরলা দিয়ে দেই। দেন সেন্ড। আহা, সাবজেক্ট দেই নাই না? আচ্ছা যাক, সমস্যা নেই। দেখছেন নিজের ইমেল নিজেই ভুল করছে। ওকে, এই যে দেখেন আসছে। হ্যাঁ, যে সাবজেক্টটা দেই নাই। তো এই জন্য তো বলি ইমেল পাঠাইছি, ইমেল এখনো আসে না কেন? হ্যাঁ, এখানে আমি আইডিটাই ভুল দিয়ে রাখছি। দেন এই যে আমি ওপেন করলাম। হুম, এই যে ওপেন করলাম না, এখন আমি গিয়া ওই জিমেলে দেখবো, অর্থাৎ যেই জিমেলটা সেন্ড করছি ওই জিমেলে দেখব যে আমরা কিভাবে বুঝবো ওই ব্যক্তি ওপেন করছে। তো আমরা যাবো এই যে সেন্টে যাওয়ার পরে একটু রিফ্রেশ দেই। এই যে দেখেন এর আগেরটা কি? এর আগেরটা কিন্তু একটা টিক মার্ক। হ্যাঁ? মানে এই যে সবুজ কালারের চিহ্নটা আছে না? এটা একটা। বাট এইখানে কি দেখেন এই যে ২ টা সবুজ কালারের টিক চিহ্ন। হ্যাঁ? ২ টা টিক চিহ্ন প্লাস এই যে ডান পাশে যদি দেখেন এই যে অ্যাক্টিভ। হ্যাঁ? অ্যাক্টিভ। অর্থাৎ এখানে আপনার ২ টা টিক চিহ্ন উঠবে যদি ইমেলটা ওপেন করে। দেন এখানে আপনার অ্যাক্টিভ লেখাটা উঠবে যে ইমেলটা ওপেন হইছে। এরপরে কিছুক্ষণ পরে আমরা যদি এই যে আবার একটু ইনবক্সে যাই দেখেন, এই যে সাথে কিন্তু আরেকটা ও নোটিফিকেশন দিছে এই যে, হ্যাঁ? মেইল সুইট নোটিফিকেশন। নোটিফিকেশন দিয়ে সে আবার আমাকে জানাই দিছে যে এই যে site85.com read your email less than a minute after it was sent। অর্থাৎ এটা সেন্ড করার সাথে তো আমি ওইখান থেকে ওপেন করছি, তাই না? এইজন্য বলতেছে যে ১ মিনিটের মধ্যেই কি সেন্ড করার সাথে ওপেন করছে। তো এটা তো সাথে ওপেন করবে না। অনেক সময় আপনি যাদেরকে পাঠাবেন তারা হয়তোবা ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ২ ঘন্টা, ১০ মিনিট, ২০ মিনিট এমন টাইমে ওপেন করবে, তাই না? তো এটার পরে এই ইমেইলগুলো কোথায় এসে জমা হবে? এই যে দেখেন, এই যে উপরে এই যে নোটিফিকেশন এখানে ১, হ্যাঁ? যার কারণে একটা ওপেন হইছে। মানে এই যে ইমেইল ট্র্যাক সবগুলো এসে এখানে থাকবে। আপনি এক ক্লিক দিয়া এই যে ট্র্যাকিং রিপোর্ট আপনি চাইলে এই রিপোর্টগুলো কি করতে পারবেন? একবারে নিয়ে নিতে পারবেন ডাউনলোড করে। যাতে পরবর্তীতে আপনি অন্যদের মানে অন্য প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন এই ইমেইলগুলার কাছে।
যেগুলো ওপেন করবে না ওইগুলো আপনার দরকার নাই। হ্যাঁ? ডিলিট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা অনেক ছোট কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও। আশা করি আপনাদের খুব উপকারে আসবে। তো এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।